নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি 5টার 5 মিশালি। জোট ইন্ডিয়া সমাবেশেও ইস্যু এজেন্সি। ভোটের মুখে 3 এজেন্সির সক্রিয়তায় সরব বিরোধীরা। আজ রামলীলা ময়দান থেকেই সুর চড়ালো ইন্ডিয়া জোটের সদস্যরা। स्टेज से मैं केजरीवाल जी और सोरेन जी का भी नाम लेना चाहता हूं, क्योंकि वो आज यहाँ है नहीं, मगर दिल में हम सब एक साथ खड़े हैं। जब बेईमानी से एम्पायर पर दबाव डालकर प्लेयर को खरीदकर कैप्टन को डराकर मैच जीता जाता है। मैच शुरू होने से पहले 2 खिलाड़ियों को अरेस्ट करके अंदर कर दिया। नरेंद्र मोदी जी इस चुनाव में मैच फिक्सिंग करने की कोशिश कर रहे हैं। तो ये कैसा चुनाव हो रहा है? नेताओं को धमकाया जाता है, पैसे देकर सरकारों को गिराया जाता है, नेताओं को जेल में डाला जाता है। केजरीवाल जी को, सोरेन जी को ये पूरी की पूरी मैच फिक्सिंग करने की कोशिश की जा रही है। आज जो सत्ता में है वे अपने आप को राम भक्त कहलाते हैं। मुझे लगता है कि वे दिखावे में लिप्त हो चुके हैं। भगवान राम जब सत्य के लिए लड़े उनके पास सत्ता नहीं थी। भगवान राम जब सत्य के लिए लड़े उनके पास संसाधन नहीं थे। उनके पास तो रथ भी नहीं था। रथ रावण के पास था, संसाधन रावण के पास थे, सेना रावण के पास थी, भगवान राम के पास सत्य था। मोदी सरकार के पास एक यंत्र है जो विपक्ष को कुचल रही है और इसका नाम है ईडी। ये है दुनिया का सबसे बड़ा वॉशिंग मशीन। तो ये है कि जो भी बीजेपी के अंदर, भाजपा के अंदर चला जाता है तो एक दूध सी सफेदी छा जाती है उनके ऊपर। मैं ये कहना चाहती हूँ कि इस तरह की राजनीति जहां एक व्यक्ति के पास अधिकार है, एक नेता, एक दल, एक पार्टी, एक व्यक्ति, ये राजनीति हमारा सामाजिक ढांचा और फेडरल स्ट्रक्चर को खत्म कर रहे हैं। We have 2 empty chairs for them. Mr. Arvind Kejriwal and Mr. Hemant Soren, you are with us in spirit. The All India Trinamool Congress is very much, was, is and will be part of the India Alliance. দিল্লিতে যখন আপের সমাবেশে চড়া সুর কংগ্রেস তৃণমূল, তখনই কৃষ্ণনগরের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 400-র উপর সিট পাবে বলছে, তারপরেও ইডি, সিবিআই, এনআইএ এর হানা, এসবই ভোটে জেতার চেষ্টা। এজেন্সি তো মমতা। ওকে জিনিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়। আর মমতাকে জেতাবেন তো? রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা সেন্ট্রাল ইলেকশন, যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। বিজেপি করলে সব ক্লিয়ার। কোটি টাকার দুর্নীতিও ওয়াশিং মেশিনের সাফ। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে কড়া তোপ মমতার। দেশ আজকে ভালো নেই। কন্টায়া গদ্দার বাবু তিনি কি বড় নেতা, 42 পাবেন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? আবার দেখুন কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যেই বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র, তার কেন্দ্র থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা তৃণমূল কর্মীদের বড় পাওনা। মন্তব্য মৌহা মৈত্রর। সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। দিদি, আপনার কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করলেন, এটা আপনার কাছে কতটা পাওয়া?
এটা আমার কাছে খুবই বড় পাওনা। আর আমার খুব দিদি আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন ডে 1 থেকে। আর এখন যে প্রথম তিনি নির্বাচনী প্রচারটা আমার এখানে শুরু করে, এটা আমার থেকেও বেশি আমার কর্মীদের পাওনা। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি কর্মী যেভাবে খাটছে এই সিটের জন্য, আর বিগত 5 বছর যেরকম দলের সাথে থেকেছেন, তাদের কাছে এটা সবচেয়ে বড় প্রাইজ। কেন্দ্রীয় হেনস্থার বারবার শিকার হচ্ছেন আপনি, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলে এটা রাজনৈতিক মহল দাবি করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এক্স্যাক্ট, মমতা ব্যানার্জি কোথায় কোন থাপ্পড়টা দিতে হয় খুব ভালোভাবে জানেন। তাই ইডি সিবিআই কে একটা সাংগঠনিক বিজেপি পার্টির সাংগঠনিক হাত হিসাবে ইউজ করে ওরা যেভাবে বিরোধীদের হ্যারাস করছে, মমতা তার যোগ্য জবাব আজকে দিয়ে গেছেন। বলছি শেষ প্রশ্ন, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, কিন্তু আপনি কি সাম্প্রতিক সময়ে যে ইডি বা সিবিআই যেভাবে আপনাকে হেনস্থা করছে বলে অভিযোগ, আপনি কি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? আচ্ছা, আপনারা প্রত্যেকে এই কোয়েশ্চেন দিচ্ছে, আমার শুনে হাসি পাচ্ছে। আমাকে দেখে কি বিন্দুমাত্র মনে হচ্ছে আমার ভয় লাগছে? আমি দাপিয়ে ভোট করছি, আর আমি এটাও বলে দিচ্ছি যে এই জমানায় এই বিজেপি বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ অ্যারেস্ট হয়, তাহলে এটা স্বাধীনতা সংগ্রামীদের অ্যারেস্ট হওয়ার মতো। যে যদি অ্যারেস্টও যদি কেউ হয়, আজকে অরবিন্দকে তুলে দিয়েছে, আজকে হেমন্ত সোরেনকে তুলে দিয়েছে। এই জমানায় এই পার্লামেন্ট থেকে যেখানে 142 বিরোধী সাংসদকে সাসপেন্ড করলো, সেখানে এক্সপেল হওয়া ব্যাজ অফ অনার ছিল। আর কৃষ্ণনগরের মানুষ যোগ্য জবাব দেবে। 2019 থেকে 2024 কি ব্যবধান বাড়বে? 100% বাড়বে, 100% বাড়বে। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলেই শাস্তি, সাংসদ পদ কেড়ে নিয়েছে মহুয়ার, বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে